কোনো কিছু কাজ আদায় করার পর তাকে ছুঁড়ে ফেলে দেয়া, তেমনি ছাত্রলীগের সাথে তার ক্ষমতার দ্বন্দ্ব, নেতৃত্বের দ্বন্দ্ব, এইসবের কারণে আলটিমেটলি তাকে ফ্রেম করে ইমরান সরকারকে কিক আউট করে দেয়। বাংলাদেশ হয়ে যাচ্ছে, বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে সব ভারতের বর্ণনা, ভারতের ন্যারেটিভ, নতুন ন্যারেটিভ। এবং এই ন্যারেটিভ অনুযায়ী আমাদের দেশের কিছু দালাল মিডিয়া এবং কিছু বিক্রি হয়ে যাওয়া ভারতীয় এজেন্ডা একটার পর একটা ওরা ট্রাই করে আসতেছিল। এই যে রিসেন্টলি একটা হলো, দেখেন তাদের মিডিয়া মিস ইনফরমেশন, মিডিয়া সন্ত্রাস চালাচ্ছে, দিনের বেলায় ওরা গাঁজাখুরি গল্প দিয়ে আমাদের সেনাবাহিনীকে বিতর্কিত করতেছে। দেখেন, দুনিয়াতে যে কোনো বিপ্লব, যে কোনো সংগ্রাম, যে কোনো যুদ্ধ সফলতার পর তার একটা কাউন্টার বিপ্লব ঘটার সম্ভাবনা সবসময় থেকে যায়, এবং পতিত যে সরকার থাকে তারা চেষ্টা করে যে ওই বিপ্লবটাকে ব্যর্থ করার জন্য এবং একটা প্রতি বিপ্লব ঘটানোর জন্য। আমাদের দেশে বিগত দশকে যে কয়টা আন্দোলন হয়েছে তার ভিতরে গণজাগরণ মঞ্চ হচ্ছে সবচেয়ে বেশি আলোচিত, সমালোচিত এবং বিতর্কিত। এবং নিজাম যেটা ভেরি রাইটলি পয়েন্টেড আউট, এবং এই গণজাগরণ মঞ্চ সংগঠিত হয়েছিল পুরোপুরি ফ্যাসিবাদের সহযোগিতায়, এটা ভাইস ভার্সা। ওরা ফ্যাসিবাদের কর্মকাণ্ডকে সহযোগিতা করেছে এবং ফ্যাসিবাদ সরকারও তাদেরকে সহযোগিতা করেছে তাদের কর্মকাণ্ড পরিচালনার জন্য। আর এখানে আমি একটা জিনিস বলতে চাই যে দেখেন, বিদেশি গোয়েন্দা সংস্থারা কোথাও কাজ করার সময়, আমি আর পিছে না গিয়ে আপনার প্রশ্নে যেতে চাচ্ছি, প্রশ্নের উত্তরে। গোয়েন্দা সংস্থা যখন কাউকে কোনো ইন্ডিভিজুয়ালকে তাদের জন্য কাজ করার জন্য পিক আপ করে, তারা ওই ধরনের লোককে খুঁজে নেবে যার মনে জ্বালা আছে, কষ্ট আছে, ক্ষোভ আছে, যে হু ইজ এগ্রিড মানে কারেন্ট গভর্নমেন্টের ব্যাপারে বা কারেন্ট সিস্টেমের এগেইনস্টে। আর এই গণজাগরণ মঞ্চ আপনারা জানেন যে 5ই ফেব্রুয়ারি 2013 সালে প্রতিষ্ঠিত হয়, এবং ইমরান সরকার ডাক্তার পরে যাকে লাথি মেরে খেদাই দিছে হাসিনা, কারণ হাসিনার স্বভাব ছিল ওরকম, কারো কাছ থেকে কোনো কিছু কাজ আদায় করার পর তাকে ছুঁড়ে ফেলে দেয়া, তেমনি ছাত্রলীগের সাথে তার ক্ষমতার দ্বন্দ্ব, নেতৃত্বের দ্বন্দ্ব, এইসবের কারণে আলটিমেটলি তাকে ফ্রেম করে ইমরান সরকারকে কিক আউট করে দেয়। এই গণজাগরণ মঞ্চে সেই শাহবাগে 2013 সালে এই লাকি অনেক চিল্লা পাল্লা, সে তো আমরা জানি, তখনই আমরা জানতে পারছি একটা গাঁজাখোর মহিলা, সিগারেট খায়, গাঁজা খায়, মহিলা সুলভ কোনো স্বভাব তার ভিতরে নাই, এই ধরনের একটা নষ্টা মেয়ে, তাকে দিয়ে ওখানে তাকে অগ্নিকন্যা সাজিয়েছিল। তারপর আলটিমেটলি ফ্যাসিবাদের সহায়তায়, ফ্যাসিবাদের ন্যারেটিভ অনুযায়ী এবং বিদেশি গোয়েন্দা সংস্থা রয়ের ন্যারেটিভ অনুযায়ী তারা স্লোগান তুলল যে আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, তাকে ফাঁসি দিতে হবে, বাস। এই একটা নিয়ে তারা শুরু করে তারা তাদেরকে দিয়ে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ভারত তাদের যত এজেন্ডা আছে সবকিছু রাস্তায় সোচ্চার করার জন্য, স্লোগান তোলার জন্য, আওয়াজ তোলার জন্য এবং আম জনতাকে সংশ্লিষ্ট করার জন্য ব্লগের মাধ্যমে এবং রাস্তায় তাদেরকে ব্যবহার করা শুরু করলো। এবং হেফাজতে ইসলামের যে ঘটনাটা শাপলা চত্বরে হয়, এইটার জন্য উস্কানি দিয়েছিল এই শাহবাগ মঞ্চ, এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার উস্কানিতে, তাদের পরিকল্পনায় তারা এতগুলো আলেমকে এবং যারা ধর্মপ্রাণ মুসলমানদের উপর অত্যাচার চালিয়েছিল, এবং এই একটা মাত্র এজেন্ডা ছিল এই শাহবাগীদের। এবং স্বৈরাচার সরকার ভারতের
এজেন্ডা পূরণ করতে গিয়ে বাংলাদেশে ধর্ম, মুসলমান ধর্ম, কারণ এটা 18 কোটি মুসলমানের দেশ, আমি বারবার বলি যে এখানে মুসলমানদেরকে ধর্ম থেকে দূরে সরানো যাবে না, মুসলমানদের ধর্মের উপর আঘাত করে কেউ থাকতে পারবে না, টিকতে পারবে না। নতুন নতুন বয়ান এখনো তৈরি করা হচ্ছে যে বাংলাদেশ ইসলামিস্ট হয়ে যাচ্ছে, বাংলাদেশ জিহাদিস্ট হয়ে যাচ্ছে, বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে সব ভারতের বর্ণনা, ভারতের নেগেটিভ, নতুন নেগেটিভ। এবং এই নেগেটিভ অনুযায়ী আমাদের দেশের কিছু দালাল মিডিয়া এবং কিছু বিক্রি হয়ে যাওয়া মিডিয়াগুলো সোচ্চার ছিল। আপনি যেহেতু এই যে টক শো করেন, মিডিয়ার সাথে সংশ্লিষ্ট, প্রবাবলি আপনিও এটা খেয়াল করেছেন, মিডিয়ার ভিতরে অনেকে চাপে পড়ে কাজ করে, আর অনেকে প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা এদের মতো স্বপ্রণোদিত হয়ে কাজ করে, উল্লাসে কাজ করে, কারণ তারা ওই ভারতের পেরোলে আছে, পেরোলে কাজ করে। আপনি হয়তো জেনে থাকবেন, ডাইরেক্ট এই যে হেফাজতের কিলিংটা টেলিকাস্ট করতেছিল, সেই জন্য দিগন্ত টেলিভিশনকে বন্ধ করে দেওয়া হয়। তো এরকম অনেক মিডিয়ার উপরও এই ধরনের অত্যাচার নেমে এসেছিল ওদের খবর পরিবেশন করার জন্য এবং ওদের তথ্যগুলো, সঠিক তথ্যগুলো তুলে ধরার জন্য। যে ওই যে একটু আগে নিজাম বলল, মৃতের সংখ্যা তুলে ধরার জন্য এদেরকে জেল জুলুমের শিকার হতে হয়েছে। তো কিন্তু আমার কথা হচ্ছে যে যেগুলো ওদের নিজস্ব দালাল মিডিয়া, কেনা মিডিয়া, তারা কিন্তু ওদের সাথে সহযোগিতা করছে এবং এদের এজেন্ডাতে ছিল। শুধু এটা তো নয়, এটা তো নয়, এই যে আয়নাগর বলেন, তারপরে যত এই যে খুন গুম এবং অত্যাচার হয়েছে, সবগুলো পিছনেই তো এই যে হেলিকপ্টার থেকে গুলি করে মারছে 24-এর সময়, আমাদের এই যে ছেলেদের কলজা ঝাঁঝা করে দিল, সাইদিকে চিকিৎসার নামে মেরে ফেলা হলো হসপিটালেকে, তারপরে আয়নাগর বানিয়ে অনেক নিরপরাধ লোককে রাজনৈতিক হিংসা, প্রতিহিংসা চরিতার্থ করার জন্য দিনের পর দিন তারা গুম করে রেখেছে এবং অনেককে মেরে ফেলেছে। তো আমার কথা হচ্ছে এগুলো সবকিছুর পিছনেই হচ্ছে এই শাহবাগীদের ইন্ধন, উস্কানি, সহযোগিতা। শাহবাগীদের কেন যে লাখি এখনো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমি তো বুঝছি না, তার তো জেলে থাকার কথা। আমাদের দেশে আপনারা দেখবেন ছাগলের 3 নম্বর বাচ্চা কতগুলো পলিটিক্যাল পার্টি আছে, আর এগুলো হচ্ছে ওই বাম রাজনৈতিক দল যেগুলো আছে। তারা দেখবেন, তারা কিন্তু এই যে আপনি যদি খেয়াল করেন, দেখবেন বিগত 15-16 বছর শেখ হাসিনার সাথে 100% সহযোগিতা করে আসছে। আবার এখন তারা ছোট ছোট দাবি নিয়ে, এই যে মৎস্যজীবী কি নিয়ে বাইর হয়েছে, দর্শকদের বিচারের দাবিতে বের হয়েছে, আর কিন্তু তাদের মাথায় এজেন্ডা ছিল টু ক্রিয়েট এ সিন, পুলিশকে মারবে, আলোচনার বিষয়বস্তু তৈরি করবে, জনগণের মাঝে একটা অস্থিরতা এবং অনিশ্চয়তা সৃষ্টি করবে, আমাদের দেশে সরকারের উপর একটা চাপ সৃষ্টি করবে। এই ধরনের এগুলো হচ্ছে সব ভারতীয় এজেন্ডা, একটার পর একটা ওরা ট্রাই করে আসতেছিল। এই যে রিসেন্টলি একটা হলো, দেখেন তাদের মিডিয়া মিস ইনফরমেশন, মিডিয়া সন্ত্রাস চালাচ্ছে, দিনের বেলায় ওরা গাঁজাখুরি গল্প দিয়ে আমাদের সেনাবাহিনীকে বিতর্কিত করতেছে, সমালোচিত করতেছে, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে। একটা কথা, সেনাবাহিনীকে এইভাবে সমালোচনা করতে আমরা সবাই শরীক হওয়া উচিত না। একটা মিথ্যা খবর আমরা পাইলাম, সবাই এটা শেয়ার করে দিলাম। আমাদের জাতীয় সেনাবাহিনী জাতির গর্ব এবং জাতির ক্রান্তিকালে সব সময় জনগণের পাশেই দাঁড়িয়েছে। তো আমি যে জিনিসটা বলতেছিলাম, যে হেফাজতের হত্যা বলেন, ওই স্বৈরাচারের সময় যত ধরনের অন্যায়, অত্যাচার, জুলুম, নিপীড়ন সবকিছু সহযোগী ছিল এই শাহবাগী মঞ্চ। কাজে শাহবাগী মঞ্চের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে তাদের নামে মামলা দিয়ে, আপনি হয়তো বলবেন দেখেন গিয়ে তার নামে কোনো মামলা কেউ দেয়নি, সেই জন্য সে ঘুরে বেরিয়েছে, সে এখনো রাস্তায় মিছিল নিয়ে বের হওয়ার সাহস পায়, লাখির কথা বলতেছি। তো এমনি ভাবে স্বৈরাচারের সময় আমরা শুধু অমুককে অ্যারেস্ট কর না কেন, অমুককে বিচার আওতায় বললে তো হবে না, আইনগতভাবে যেতে হবে, পদ্ধতি অনুযায়ী যেতে হবে, এদের নামে মামলা দিতে হবে, সঠিক মামলা দিতে হবে এবং আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অসংখ্য ধন্যবাদ।